আব্দুল কাদের জিলানীর আম্মা ও আম্মা, আমরা উজির ফারের তারাও আম্মা। আম্মা গো, শুনতেছেন না আপনারা? কান ফাইটা হুনান। আব্দুল কাদের জিলানীর আম্মায় বক্তব্য দেওয়ার আগে সব শিখাইলেছে কেমনে বন লাগে, কেমনে হুজুরে সালাম দেওয়ান লাগে, কেমনে গারফাক দেওয়ান যায় না, আসন ধরে হুজুরের সামনে বন যায় না। এবার হুজুরে যখন দেখছে নরম হইয়া বইছে, প্রথমে তো নজরটা দখল দিয়া লাইছে। হুজুরে দেখে তো কলজাটা ঠান্ডা হয়ে গেছে, কি তারিরা এর দুটা ফল এমনি বোয়া শিখছে সোবাহান আল্লাহ করা তো। এরপরে হুজুরে জিজ্ঞেসে, বাবা অজু আছে? আব্দুল কাদের জিলানী গো, হুজুর আমার সব সময় অজু থাহে, মাইদে মাইদে ফেসাব পায়খানা করলে ভাঙ্গে, লগে লগে আবার কইরাল। এটা শিহাইছে কারা? এটা শিহাইছে কারা? তো এটা তো মায় শিহাইছে ফুতেরে। আর আপনি যদি কন যে মাশাল্লাহ হ্যাঁ আব্দুল কাদের জিলানীর আম্মাই শিহাইলেছে, যে বিড়ি মানে দেখা ফুতেরে মানান সহজ হয়েছে, ঠিক কিনা কন? কারণ আমার মায় নিজে যদি খাওয়ানোর দোয়া না পারে তো আমারই হিয়াইব কেমনে? এখন আমরার বেড়ি আইতে যদি কোন ঘুমের দোয়াটা কও, এ বিড়ি কইব কারণ আইতে আসি কতক্ষণ ঘুমের চুটতে আই গিয়া, হে বিড়ি তো আর ঘুমের দোয়া পারে না, তো ফুতের ঘুমের দোয়া হিয়াইব কেমনে? এই জন্য বাচ্চা মানুষ বানাইতে হলে আগে মা এবং বাপ মানুষ হইতে হইব, ঠিক কিনা? বালার গরো ভালো হয় না, তা মানুষের গরো ভালো হইব করতে, বালার গরো ভালো হয় না। হুজুরের বলে সব দোয়া পারে, এরপরও ফলাফান নিয়ে শয়তানের দখলে পড়া ফলাফান অমানুষ হইয়া যায়, আর অমানুষের গরো ভালো হইব এটা আশা কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা একটা গেছে মাদাইয়া, কি দাইয়া মাদাইয়া গিয়া দেখে বিরাট নার্সারি, হাতে মতামতে বিছাইরা একটা আঙ্গুরের চারা পছন্দ হয়েছে, তে 500 টাকা দিয়া বিদেশি আঙ্গুরের চারা কিনে আনছে। তার মার আইনা কইসা, মা এটা আমরা ফইরাত লাগায়াম কান্দাড়াত, ঘরের কান্দাড়াত ইয়া আঙ্গুর গাছ ধরবো আম্মা, থক না খালি ফাইডে ফাইডে আমরা খায়াম। তার আম্মা এটা দিকা কান্দা দিচ্ছে, পুত্রে আঙ্গুর গাছ আনছ রে, তোর নানায় মরার আগে আঙ্গুর আঙ্গুর করে মরছে। মাদা যাইলগঞ্জ কোনখানে গেছে বিছে আঙ্গুর পাইছে না রে, শেষ পর্যন্ত ফড়া কিসমিটার মতো ফটো হইয়া রয়েছে। গিয়া সে ওই দাউদ খান দিতে ফলের আরো তেতে 100 টাকা আঙ্গুর পাইছে, টিফা দিয়া 1 ফোঁটা এই আঙ্গুরের রস তোর নানার মুহ দিতাম পারছিলাম, তোর নানা এরপরে মারা গেছে, এই ফোঁটাটার লাগিয়া মারা গেছে না এতক্ষণ। দেখছে না আঙ্গুরটার গাছটা দিকে বেরিয়ে রুই বাপের কথা মনে পড়ছে, কানতে আস, গাছ লাগাইছে, পানি টানি দিতে আছে, এটা আবার গিরুস্তি করে না, ফুরাও ডান্ডার ভিতরে নেট দিছে, মাশাআল্লাহ আঙ্গুর গাছটা বাইতে আছে, ফুল ধরে করা করে না, ফুল ধরে আরে কথা কয় না গেলে লুটি কিনা মরহুম নাকি আপনারা? ফুল ধরে করা হয় না, ফুল ধরে করা করে না। তার মায় কয়, ফুতরে এত শখ করে গাছটা লাগাইলি, ফুটাটা উডান বাইলো, ফুল ধরে করা দি করে না। কামা ব্লক সুপারভাইজার আনতে আসি, এগ্রিকালচারে ব্লক সুপারভাইজার আছে, ইউনিয়নে ওয়ার্ডে সরকারি কর্মচারী আছে। হ্যাঁ, তো এক ব্লক সুপারভাইজারের কাছে গিয়ে কইছে, স্যার আমরা আঙ্গুর গাছ লাগাইছি, ফুল ধরে করা করে না। আমি যাওয়ান লাগবো। এবার ডিব্বা ডুব্বা বাক্স বুকস কেমিক্যাল লইয়া আইসে, হুন্ডা মুন্ডা দিয়ে গিয়া সং করে উডানের ভিতরে আইনা টেবিল টুবিল দিছে। এবার সব ডিব্বা ডুব্বা লইয়া খুললা বইয়া রইছে। তারে ডাক দিয়া কয়, একটা শক্ত ফাতা আনেন। এবার এতে গিয়ে দৌড়াইয়া গাছের থেকে একটা শক্ত ফাতা আনছে, এটারে সুবা দিয়া সেটা একটা নরম ফাতা আনেন, তার একটা নরম ফাতা সুবা দিয়া একটা ডাউগা আনেন। আনছে ডাউগা, সুবা দিয়া কয় না হইতো না। কয় কিতা? কয়ে গেছো আঙ্গুর ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে, যাত্রা। মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে আসো যেন আঙ্গুর ধরে। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে পারবা, নাগাইশের ফিসাবতে ফানি ফড়াইয়া রাখতে পারবা, জৈনপুরের হুজুরের ফানি দিতে পারবা। মান্দার গাছে জীবনেও আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? কোরআন শরীফ একটা আয়াত আছে, আল্লাহ বলছেন, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
আপনি বলেন কে বলতেছে? কে বলতেছে? কারে বলতেছে? নবীজিরে। খেয়াল করে মনোযোগ দেন, এখানে বাড়িঘরের চিন্তা ছেড়া দেন। ম্যাঘ আইব না তুফান আইব এই চিন্তা আমরা এখন দরকার নাই, সময় একবারে কম। তুফান আয়োগ ম্যাঘ আয়োগ শুরু যখন হইয়া গেছে গা, এটা শেষ হইয়া গিয়া থামন লাগবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে আমরা সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় চাই। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আগে দিছেনি, যখনে চাইছে তখনে দিছে। আমরা বেহতার, আমরা বোকা, আমরা চাইতেও জানি না। ও ইসলাম বইয়া লাইতেন। তা আমরা কেমনে চাওয়া লাগে এটাও শিখছি না দেখে চাইতামও পারি না। চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই চা, তোরে দিয়ে দেব। তুই দরখাস্ত কর, কবুল করব। তুই মুনাজাত কর, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বলেন সুবহান। এই ওয়াদা কার? এই আল্লাহ কইছে কুল, হে রাসূল আপনি বলেন। কে বলতেছে? কারে বলতেছে? নবীজিরে কার কাছে কইতাছে? আপনার কাছে। আমরা যারা নবীর উম্মত, আপনার যারা উম্মত, এটা নিয়ে আপনি কিন্তু একটা কথা কন। তো কয় ইয়া রাসূল জিজ্ঞাসা আল্লাহ কিতা কইতা? কয় কন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, দুই দল কি সমান? এটা আপনি কিন্তু জিজ্ঞানছেন এটান রে। তো আল্লাহ নবী আপনারে জিজ্ঞাইছে যে যারা জানে, যারা জানে না, তারা কি দুই দল সমান? আমরা জবাব দিতে হইব না? তারা কি দুই দল সমান? জোরে কন সমান। জানুন না, না জানুন না, মানুন না, না মানুন না, জীবনে কি এক সমান? না মানুন্যার দাম বেশি না মানুন্যার দাম বেশি? না জানুন্যার দাম বেশি না জানুন্যার দাম বেশি? তাইলে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম যে হ আল্লাহ জানুন্যার দাম বেশি। তাইলে জানান্যার যদি দাম বেশি হয়, আপনারা ইলিট গুঞ্জেতে বড়ুয়া কৃষ্ণপুর যাইতে একটা ব্রিজ যে ভাঙ্গা গেছে গা, নতুন হইয়া হইতে আছে, এটার সাইডে দিয়া যে নিচে দিয়া আউন লাগে, এটা আপনারা যত জানেন আমি কোনো এত জানি না। এখন না জানার কারণে আমি যদি রাইতের বেলা মাফে দিনও দেখে না সারছে, আমি যদি রাইতে মাহফিল আইতাম, আর আগে যেহেতু আইসি ব্রিজের উপরে দিয়া, এই আন্তাজে যদি ব্রিজ বরাবর গাড়ি ছাড়া দিতাম, হুকনাথ না ফানিত ফানি, তো হইলে বুঝা গেল না জানার কারণে আমার গাড়ি লইয়া ফানিত ফরন ছাড়া উপায় নাই। আপনারা জানেন দেখা আপনারা একটু সাইড কাটাইয়া ভিতরে দিয়া দিনে দিনে ফানি ছাড়া সুন্দর করে আইয়া ফরতেন পারছেন। তো হইলে বুঝা গেল না জানলে কি বিপদ আছে নাকি নাই? এখন এই রকম দুনিয়ার একটা রাস্তা, এইটা না জানার কারণে ফানিত ফরন লাগলে জান্নাত যাওন না যে রাস্তা, এইটা না চিনন গেলে জাহান্নামের রাস্তা যাওন ছাড়া উপায় নাই। কথা কি বুঝা গেছে? ঠিক কইতেন না? আপনিও কইতেন না ঠিক? এবারে যেমনি টান টান হইয়া বইয়া রয়েছে, শ্বাস চলেনি আপনার? জিম খাইটা ডিব্বা যেমন দুম ধরে বইয়া গুড়াবন শৈল ছেড়া দেন, বিল করে দেন। হ্যাঁ আরো ঘুরেন, আমার দিকে ঘুরাবন। আরে আমার দিকে ঘুরাবন না, এটা কিতা? আপনিও ঘুরেন, আপনিও ঘুরেন। এখন সে বইছে না? হ্যাঁ বার হাবা কন। তাইলে জান্নাতে যাওয়ার রাস্তা চিনার দরকার আসেনিও? খাইলো খাইছে না, শুধু আমার দিকে চাই দরকার আসেনি? ঘুরে কন আসেনি? আসেনি? তাইলে আমরা সবাই কি জাহান্নামও যাইতাম চাই না জান্নাতও যাইতাম চাই? কথা কন জাহান্নামও না জান্নাত? তাহলে জান্নাতও যাইতে হইলে এই রাস্তা চিনার দরকার আসেনিও? রাস্তা না চিনলে জাহান্নামও যাওয়ার লাগবো নিও। তাহলে আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন? জান্নাতও যাইতে হইলে রাস্তা চিনতে হইব। এইটার কথায় আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফও কইছে। আপনি কুদুর জিগান হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা।
যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? এমনি যে চা স্টলে বইয়া হটর হটর করে, এই যে রাজমিস্ত্রিও কয় ইঞ্জিনিয়ার লাগে না, ৩৩ বছর ধরে বিল্ডিং করি, ইঞ্জিনিয়ারের বাপ। রাজমিস্ত্রিও কয় নিও, রাজমিস্ত্রির জিগাইছে আর কি রে, আমি দুতলা বিল্ডিং করাম, হুজুরে দি কইল হ্যাঁ এটা তো দেহাতে এবার ঘোষণা দেয়। এ আছে জানার আছেন রে? আচ্ছা হ্যাঁ, একজন খাড়া করে রাখবা না? ও এক্সপার্ট, হ্যাঁ বর্ষা দাও তো লাইন দিয়াল। সচেতন ইয়া মাইকম্যান। হ্যাঁ লাইট লাগতো না, লাইটের লাইনটা অফ করে দাও, আর লেগে জেনারেটর লোড লয় না, লাইটের লাইন অফ করো। এই ছেলে লাইটের লাইন অফ করো, করে হুদা মাইকের লাইন দাও। তুই তো বুঝেও না তো কিতা করতেছে। এই জেনারেটারে এই ফ্যান টান দিলে মাইকের আওয়াজ কমে যাবে বোকা। এই ফ্যানটা বন্ধ করেন, ফ্যানটা বন্ধ করেন, যেটা কইছি এটা শুনেন। ফ্যানটা বন্ধ করে দাও। ওকে ফাইন, হাত পা খাওয়ানো পেছন দিয়ে ডেইলি একবার করে কই তৈব। জি এই লাইটগুলো আমরা দরকার নাই, আন্দাইরও বালা। এখন সকলরে সুন্দর লাগে, কেডা কালা ধরতাম পারি না। এখন লাইটটা অফ করে দিলে কালা কাটা সাদা কাটা করে কইতাম পারাম কেন? হ্যাঁ আমিন কন না, হইতো না, তোর আওয়াজ জোরে কর। আমি কইছি যখন যেটা কই, আপনি কারেন্ট গেছে গাড়িটা করতে পারছেন, আমিন আর বলা দুমদুরে রুচির ক্ষেত্রে না জোরে কন আমি। এই বেড়াই এটি আওয়াজ করবেন ভালো করে, বলো মার হাবা। তাহলে জান্নাতের রাস্তা চিননের দরকার আছে নি? জান্নাতের রাস্তা চিনায় সায়স্টল, জান্নাতের রাস্তা চিনায় টেলিভিশনও, জান্নাতের রাস্তা চিনায় ওই বাজারও সিনেমা যে হয়, গান হয় যে হ্যাঁ ন। তাহলে জান্নাতের রাস্তা চিনতে হইলে যাইতে হইব মাহফিল, না হইলে মসজিদ, না হইলে মাদ্রাসায়, ঠিক কিনা? এই জান্নাতের রাস্তা চিনতে হইলে এই তিনটা জায়গা আছে। কয়টা জায়গা রে? তিনটা জায়গা আছে। হয় আপনি মসজিদও যাইবেন, শুক্রবারে হুজুরে চিনাই দিব, না হইলে মাদ্রাসাত যাইবেন, না হইলে মাহফিলও আইবেন। মাহফিলও আইলে হুজুররা কোন পথে গেলে জান্নাতও যাওন যাব, কোন পথে গেলে জাহান্নামও যাওন লাগবো, হুজুরেরই বুঝাইয়া বুঝাইয়া কইব। এই বুঝাইন না হুজুরের ভিতরে আমি মাশাল্লাহ বালা। অনেকে কইছে কই হুজুরে যেমনি সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা বুঝাই দেয়, অক করে এই আন্তাজ মতো। যে শক্ত ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যে একটু নরম খায় তার লেগে একটু জাউ ভাত, যে অক্ষরে খাইতে পারে না তারে এই ডাইলের পানি দিয়া মাইকিয়া বদনার ভিতরে বইরা নল দিয়া, ঠিক নি? তোমার হাবা কর না কেন? তাহলে আমরা যে কতক্ষণের ভিতরে তখন জান্নাতের রাস্তা চিন্না লাইম ইনশাল্লাহ দরকার আছে নিও। এই চিন্না রাখলে সারত না, চিন্না আমরা ওই রাস্তায় আটা শুরু করাম, আটতে 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 ভর্তুরে যখন বইটা দিকে সকলে দেখবো আমরা রে লাশ। এই এলাকাত খবর হইব, ইমাম সাহেব মাইকে কইব আমরা করিম ভাই সাহেব আর নাই, সব লোক চাইতে হইব। এরপরে আসরের টাইমে জানাজা হইব, কাফন ফরাইয়া জানাজা দিয়া সকলে মিললে মাটির কবরে দাফন দিয়া সকলে আটতে আটতে আইয়া পড়বো। আমারে যে কবরে শোয়াইব আমি গিয়া দেখাম মাটির খবর মাটি নাই, মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এরকম একটা জিন্দেগির দরকার আসেনিও, কথাখানে আসেনি? আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের মাত্র 700 ভোটার এই গ্রামও। 500 ভোটার? 700 ভোটারের গ্রামও আপনার 2টা মাদ্রাসা। আগে একটা কওমি মাদ্রাসা আছে, আবার এখানেও একটা মাদ্রাসা দিছে। আপনারা বড়ই ভাগ্যবান। এই মাদ্রাসাটির ভিতরে আমরা ফোলাপাইনে বাইট গরম ভাত খাইয়া আম্মা আইনা এই রাস্তাটার কোনাত খেরুইয়া হুজুররা ডাকতে হুজুর তে ফলাই জিজ্ঞায় তারে আপনি আইয়া নেন, তো হুজুর আইয়া তারে নিব, ক্লাস শেষ হইলে মায়াই আবার খেরুই থাকবো, তারে আবার বাইক লইয়া যাইব। এরপরে আমরা পড়তে পড়তে তে একদিন হাফেজ হইব, তে একদিন আলেম হইব। নবীজি কয় তে হাফেজ না হওয়ার লগে লগে
তার বাপের ব্যাপারে ফায়সালা হইল। তার আব্বাই যখন কেয়ামতের ময়দানে উঠবো, তার আব্বার মাথার মধ্যে একটা টুফি দিব। হগলে কইব কি দাঁড়ি, তার বাহেদি সারা জীবন রিক্সা চালাইলো, এবারে যে টেহা পয়সা তো কামাই করতে পারছে না, কাপড়ের টুফি কিনতে পারছে না, এবারে তো দামি টুফি পাইলো কো। হগলে চাইয়া দেখবো রিক্সাওয়ালার মাথার ভিতরে এমন দামি টুফি, ফুরাডা হাসরের ময়দান। টুফির গাও যে মুক্তা লাগাইব, মণিমুক্তা লাগাইব, এইটার কারণে ফুরাডা হাসরের ময়দান টুফির মণিমুক্তা দিয়া ওকে দিনের আলোর মতো জল জল করে জ্বলতে থাকবে। আরো জোরে আশা করছিলাম আর কি, সুবহানাল্লাহ। তাইলে আপনার ফোলাটা হাফেজ হইলে লস না লাভ হয় না? এভাবে দাও, এভাবে, এই সবাই কোন আমিন। তাইলে লস না লাভ, কথা কেন লস না লাভ? তাইলে এই মাদ্রাসাটা অনেক আমরা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তো সাহসটলো বইয়া বইয়া দি আরেকবার কইতে আছে না রে, দুনিয়া থাকতো না, কেয়ামত কেয়ামত। এর দূরে একটা গ্রাম, দুইটা বিলে মাদ্রাসা, পুরা কেয়ামতের লক্ষণ। তার কাছে এটা কেয়ামতের লক্ষণ মনে হয়েছে। ঘন ঘন কেজি স্কুল হইলে, এরপরে ব্যারেক স্কুল হইলে, তারপরে গিয়া ওই নাচ গান হিয়াইলে, সেইটা বালা লক্ষণ। ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। যেতে সাহসটল বইয়া এই কথা কইছে, তে নিজে একটা কেয়ামত, ঠিক নি রে? একটা অসভ্যতে বর্বরা, তে বুঝছে না, তে মুহে দিয়া যাইয়ে তা কইছে। মাদ্রাসা ঘন ঘন হন, এটা কি কেয়ামতের লক্ষণ না জান্নাতের লক্ষণ? জান্নাতের। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কন আমিন। আরে আমরা তো বুঝি না রে। একটা ঘটনা শুনো, দলিল বিচাইর না, ঘটনাটা খালি হুন্নারা হ। শিক্ষার জন্য এটার দরকার আছে, এটা সহি বর্ণনা কিনা এটা দরকার না, এটার ভিতরে শিক্ষা আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আওয়াজ করেন না, এটা আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কন আমিন। এই যে যারা অনেক মানুষ, অনেক মানুষ আগে বাচ্চা কাচ্চা ফেরো হইলে নিয়ত করত, আল্লাহ যদি হুবে কৌশলে এই মারে বাচ্চারে আলগা করে, এই বাচ্চাটারে মাদ্রাসাত পড়ায় হাফেজ বানায়, এই নিয়ত করে। নিয়ত করার পরেও অনেকে নিয়ত ভাঙ্গালায়, আসেনি এরকম? আব্দুল কাদের জিলানী, উনি আমরা দেশ বড় পীর কয় ওনারে। ওনারে কি কয়? আহা কথা কয় না, আমি কই ওয়াজ করতে আসি ভাই, কি কয়? আপনার স্টেজে যারা আছেন হুজুর কথা কইয়েন, মরহুম হইয়া গেলে হইতো না তো। কি পীর কয়? আব্দুল কাদের জিলানিরা আমরা দেশ বড় পীর কয়। তাই আব্দুল কাদের জিলানি উনি শুরু থাকতে ওনার আব্বা মারা গেছে। অনেকে কইছে জন্মের আগে, অথবা মনে করেন শুরু থাকতে, যেটাও কইছে। মারা যাওয়ার সময় ওনার আব্বায় ওনার আম্মারে ডাক দিছে, কো এগুলোও তো এবিডি গেছে। পরে এবিডির নাম আছিল ফাতেমা। কি নাম? এবিডি ডাক দেওয়া কইছে, ফাতেমা কো? কয় আমি যখন রে, কয় তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না, আমিও গরিব মানুষ, তোমারে কিছু দিতাম পারছি না, তা আমি মইরা যেতেছি গা, মনে হয় আমার সময় শেষ, তোমার কাছে একটা আবদার, আমার ফলাডারে তুমি আলেম বানাইও। আহ, এই জায়গাটা সুবহানাল্লাহ কইতে না, কোন জায়গাটা কইবা? কখনো কিতা কন লাগে একটা বুঝ আছে না, তো বুঝবো তো কইয়া লেবেন না, কন সুবহানাল্লাহ। আমার ফলাডারে তুমি আলেম বানাইও। জামাইয়ে বউয়ের হাত ধইরা একটা আবদার করছে। বেডিটা ছিল সতী সাধবী, জীবনে বেফর্দা হইছে না, আমরা তারার মতো ইলিট গুঞ্জ গেছে না, ফেয়ার অ্যান্ড লাভলি, কিন্তু আমরা তারা যায়নি রে। কাম নাই হুদুদি, কোনো কাম নাই। হুদুদি গিয়ে ইলিট গুঞ্জ বাজারটা পুরো একটা লাড়া ফরাইলিস, এমন একটা দোহানদার নাই এ বিডি রে চিনেন, ঠিক নি রে? এখন আব্দুল কাদের জিলানির আম্মা এরকম আসিল না, এবারে জীবনে এই মানুষের সামনে বেড়াই বেগানা বেড়াইতের সামনে গেছে না, বড় ভালো মহিলা। এখন এই মহিলা করছে কি, এই মহিলা যখন কইছে, জামাইয়ে কইছে আমার ফলাডারে আলেম বানাইও, বেডির কাছে কথাটার দাম কম না বেশি? কথা না, কম না বেশি? অনেক ভালো মহিলা আছে, জামাইয়ে একটা আবদার করলে বেডিটা জান্ডা ফানি করে রক্ষা করতে চায়। আর অনেক অসভ্য মহিলা আছে, এই দেখবেন আপনি একটা আবদার করলে কইছেন আর কি, যে মন্ডায় কয়
এই দুইটা পেঁয়াজও খাইতাম। বুড়া মানুষ আপনারা হইলো কইছেন বুড়া বেড়ির কাছে এবিডিয়ে যেমনি কত কষ্ট করে বানাইয়া দুইটা পেঁয়াজু দিলে দোষারে যখন বিকাল হইছে এবারে কইছিলাম যে পেঁয়াজুর কথা সারা জীবন জালে হাঙ্গে বলে রুচি নষ্ট হয় না, মানুষের মিলে খাইতো মনে করে না। আর আমরা তাই বয়স হইতেছে আর বেলা মনে হয় মাটিটা দিলে মাটির হয়ে খাই লইব ফদাইয়া ফদাইয়া লালে লাল করে লাইছে কতক্ষণের ভিতরে আসেন এরম অসুস্থ বেডিয়ায় আহা কেউ খেলুইয়ান না অনেকে নিয়ে আবার কন আমরা ঘর হয়ে আছে কইয়ানি খেলুইলাম চাইয়ান নাম কনের দরকার নাই। আসেন এরম অসুস্থ বেডিয়াইতেছে মিলে এরম অনেক খারাপ বেডিয়াইতেছে। জামাইয়ের আবদার মনে করে না, জামাইয়ের ইজ্জত মনে করে না, জামাইয়ের সম্মান মনে করে না, কোনো কথা লইয়া লাগিয়া বেরিয়ে জামাইরে ফোদায় মেনশন করে তারাইয়া ছড়ায়। এইরকম কারবার আমরা দেশ আছে। আব্দুল কাদের জিলানি ওনার যে আম্মা উনি ছিল সতী সাধবী ভদ্র মহিলা। ওনার জামাই যখন ওনারে কইছে আব্দুল কাদের আর আব্বাই যখন কইছে আমার ফোলাডারে কুদুর আলেম বানাইও এবি দিয়ে শুরু থাকতে এমনি দোয়া দুরু শিয়াইছে বা দুধ খাওয়ানোর সময় কইছে পড়ো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ খাইয়া সারছে ফ্যাটটা ঠুলটুল লইয়া সারছে পরে কইছে পড়ো আলহামদুলিল্লাহ। এরপরে ঘুমাইতো লইয়া বালিশের এই ফাওয়ের উপরে বালিশ দিয়া আব্দুল কাদের জিলানির ঘুম ফারাইতে আসার কইতেছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। এরপরে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ো। এরপরে বাড়ির লোক দোয়া পড়ো। এরপরে এমনি কইরা এবি দিয়ে সবদি দোয়া তারি সুবহানাল্লাহ কয়না দোয়া শুরু থাকতে এতে মার কুলো থাকতে দোয়া দরু শিহাই লাইছে। এখন তে যখন একটু বড় হয়ে উঠছে আপনারা উজিরপুরের যে মাদ্রাসাটা এইরকম একটা মাদ্রাসা আছিল তারা বাড়ির কাছে। আব্দুল কাদের জিলানির আম্মায় গরিব মানুষ তো কেমনে কিতা করবো বাচ্চাটারে লইয়া মাদ্রাসার কাছে গেছে গিয়া সেটা একটা গাছের আড়ালো খেলুইয়া বুরখা গাও দিয়া কয় বড় হুজুরের কত ডাক দাও সুইটটা একটা ফলাই গিয়া হুজুরে কইছে হুজুর আপনার লোক একজন মহিলা কথা কইব। হুজুরে হেগুল খেলুইছে এবি দিয়ে ফর্দার আড়াল থেকে কয় হুজুর আপনি তো আমার চিন্তার না আমরা এই পাড়াতে বাড়ি এই বাচ্চাটার আব্বা নাই তার নাম আব্দুল কাদের তা আপনি তার একটু হুজুর তিল কইরা তার আব্বার খুব শখ আছিল মরার আগে দিয়া কান্দা আমার এত দূরে কইয়া গেছে তারে কুদুর আলেম বানাইতাম। আমি কই ফাড়ায় বেরিয়ে মানুষ কখনো কোন মাদ্রাসা তো বাড়ির গাড়ার যখন মাদ্রাসাটা আছে আপনি কুদুর কষ্ট কইরা তারে কুদুর হুজুর আলেম বানানোর একটা সুবহানাল্লাহ কয় না। হুজুরেরও বেডিটার কথা শুনে এত মায়া লাগছে হুজুরের আগো এই মাশাআল্লাহ টেনশন করেন না আম্মা আপনি এত টেনশন করেন না এত কান্দাকাটি করেন না আল্লাহ করলে ভালো জায়গাত লই আইছেন। আমি তার করে আদর করে সুডু ভাইয়ের মতো সুন্দর কইরা তিল করে ইনশাল্লাহ আমি তারে মানুষ বানায়াম হাফেজ বানায়াম আলেম বানায়াম আপনি টেনশন করেন না। এবিডি তো কইয়া বাইয়া দিয়া গেছে গা যে হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো শুরু করাইয়ান তারে তো আমি কিছু পড়াইতাম পারছি না এই কথা কইয়া এবিডি গেছে গা। হেই হুজুরে গেছে পরে ওই হুজুরে অন্য ফলাফানের ফোড়া টোড়া শেষ কইরা ডাক দিছে আব্দুল কাদের ভাই আব্দুল কাদের আসো সবার ফোড়া টোড়া শেষ। আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে ফাও ভাঙ্গা নরম হইয়া মাথাটা নিচে দিয়া সুবহানাল্লাহ কয় ছোট মানুষ না মাথাটা নিচে দিয়া এইডি এবার কর তে আসন দইরা না বইয়া তে সুন্দর কইরা ফাও ভাঙ্গা নামাজের মতো বইয়া মাথাটা নিচের দিকে চাইয়া এমনি যে বহন লাগবো এটা শিখলো কো কথা কয় না তো। তাইলে বোঝা গেল প্রথম প্রাইমারি ইনস্টিটিউশন প্রি প্রাইমারি প্রথম শিক্ষাপীঠ এটা হলো মায়ের কুল ঠিক কিনা কয়। আমরা তো শুনছি ফলামাইয়া মানুষ হয় না ওইব কেমনে তে যখন ফেরো এবিডি টেলিভিশনের ভিতরে ঠিক নি রে তে ফেরো আর এবিডি টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে ঘরের তারা হরি এবিডির কোনো কামের হারা দেয় না কারণ ফেরো বাচ্চা আছে আবার কোনো ক্ষতি হয়। ফেরো বাচ্চা আছে কাম করলে ক্ষতি হইব টেলিভিশন চাইলে বইয়া বিরাট উপকার হইব। নাউজুবিল্লাহ কোন লাগে না আগের দিনের মতো চিন্তা নাই তো আগের দিনে বেরিয়েছে বাচ্চা ফেরো আইলে ডরে খতম পড়ছে কোরআন শরীফ পড়ছে আরে বাচ্চা হইতো লইয়া বিলে মায়ও মারা যায় বাচ্চাও মারা যায়। আগের তারার চিন্তা আছিল
করম শরীফ খতম করছে, তসবি খতম করছে, দোয়ায় কুনুত দোয়ায় ইউনুস পড়ছে, এরকম কলমা শরীফের খতম পড়ছে, তারপরে কোরআন শরীফ খতম দিছে। আর অহনের বেডিয়েতে বাচ্চা ফের হইব, এবিডি কোনো কাম টাম করতে পারতো না, এর লেগে বইয়া বইয়া টেলিভিশন চায়। হেতে বিদেশতে আইয়া সেটা বাচ্চা হইছে তো, অহন ফেরো বাচ্চা তে গেছে গা বিদেশ, যাইতে সময় 250 সিডি কিনা দিয়া গেছে, রঙিন টেলিভিশন কিনা দিয়া গেছে, স্টার জলসা সাইট। সময় যাইতো না তো, তো কিতা করবো, এই বইয়া থেকে টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকবাতে বুদ্ধি দিয়া গেছে, বেডিয়ে বাইক রাইট উঠটা টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে, হাইন্স রাইট বইয়া থাকে, হরিয়া কামের হারা দেয় না, যদি বাচ্চার ক্ষতি হয় টেনশন তো। এই ভিডিওর সুবিধা পাইয়া টেলিভিশনটা আমার সুবিধা লাইতে আছে, ফাঁকালি এটা গ্লাস দেখা, অন্যতা নইলে এটা ক্ষয় হইয়া গেল, ঠিক কিনা কও কথা না, ঠিক কিনা? তা আগের তারা দি ডরাইতো, অহনের তারা ডরায় না কেরে। আগের তারা ডরাইতো বাচ্চা নর্মাল ডেলিভারি হইতে হইলে মায়ও মরে থেকে ধরে বাচ্চাও মরে দেখতে পারে। অহন তার নর্মাল ডেলিভারির সিজন নাই, এবিডি চিন্তা করতেছে, কোনো টেনশন নাই, ফুস দিয়া ভট্ট বার করে হালাই দেবো তারা বাইরে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না। আহা হা আহা, আব্দুল কাদের জিলানীর আম্মা ও আম্মা, আমরা উজির ফারের তারাও আম্মা। আম্মা গো শুনতেছেন না আপনারা? কান ফাইটা হুনান। আব্দুল কাদের জিলানীর আম্মায় বক্তব্য দেওয়ার আগে সব শিখাই লাইছে, কেমনে বহন লাগে, কেমনে হুজুরে সালাম দেওয়ান লাগে, কেমনে ঘাড় ফাঁক দেওয়ান যায় না, আসন ধরে হুজুরের সামনে বহন যায় না। এবার হুজুরে যখন দেখছে নরম হইয়া বইছে, প্রথমে তো নজরটা দখল দিয়া লাইছে। হুজুরে দেখে তো কলজাটা ঠান্ডা হয়ে গেছে, কি তারিরা এর দুটা ফল এমনি বোয়া শিখছে, সোবাহানাল্লাহ করা তো। এরপরে হুজুরে জিজ্ঞেসে, বাবা অজু আছে? আব্দুল কাদের জিলানী গো, হুজুর আমার সবসময় অজু থাহে, মাইদে মাইদে ফেসাব পায়খানা করলে ভাঙ্গে, লগে লগে আবার কইরাল। এটা শিহাইছে কারা? এটা শিহাইছে কারা? তো এটা তো মাই শিহাইছে ফুতেরে। আর আপনি যদি কন যে মাশাল্লাহ হ্যাঁ আব্দুল কাদের জিলানীর আম্মাই শিহাই লইছে, যে বিড়ি মানে দেখা ফুতেরে মানান সহজ হইছে, ঠিক কিনা কন? আমার মায় নিজেও যদি খাওয়ানোর দোয়া না পারে তো আমারই হিয়াইব কেমনে? এখন আপনার বেডি আইতে যদি কোন ঘুমের দোয়া না কও, এ বিড়ি কইব কারণ আইতে আসি কতক্ষণ ঘুমের তো উঠতে আই গিয়া, হে বিড়ি তো আর ঘুমের দোয়া পারে না, তো ফুতের ঘুমের দোয়া হিয়াইব কেমনে? এই জন্য বাচ্চা মানুষ বানাইতে হলে আগে মা এবং বাপ মানুষ হইতে হইব, ঠিক কিনা? বালার গরো ভালো হয় না, তা মানুষের গরো ভালো হইব করতে, বালার গরো ভালো হয় না। হুজুরের বলে সব দোয়া পারে, এরপরও ফলাফান দিয়ে শয়তানের দখলে পড়া ফলাফান অমানুষ হইয়া যায়, আর অমানুষের গরো ভালো হইব এটা আশা কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলিটা একটা গেছে মাদাইয়া, কি দাইয়া মাদাইয়া গিয়া দেখে বিরাট নার্সারি, হাতে মতামতে বিচারে একটা আঙ্গুরের চারা পছন্দ হয়েছে, তে 500 টাকা দিয়া বিদেশি আঙ্গুরের চারা কিনে আনছে। তার মার আইনা কইছে, মা এটা আমরা ফইডাত লাগায়াম কান্দাড়াত, ঘরের কান্দাড়াত ইয়া আঙ্গুর গাছ ধরবো আম্মা, থক না খালি ফাইডে ফাইডে আমরা খায়াম। তার আম্মা এটা দিকা কান্দা দিছে, পুত্রে আঙ্গুর গাছ আনছত রে, তোর নানায় মরার আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করে মরছে। মাদাইয়া ইলেটগঞ্জ কোনখানে গেছে বিচারে আঙ্গুর পাইছে না রে, শেষ পর্যন্ত ফড়া কিসমিটার মতো ফড়া হইয়া রয়েছে, গিয়া সে ওই দাউদ খান দিতে ফলের আরো তেতে 100 টাকা আঙ্গুর পাইছে, টিফা দিয়া 1 ফোঁটা এই আঙ্গুরের রস তোর নানার মুহ দিতাম পারছিলাম, তোর নানা এরপরে মারা গেছে, এই ফোঁটাটার লাগিয়া মারা গেছে না এতক্ষণ। দেখছে না আঙ্গুরটার গাছটা দিকে বিড়ি রুই, বাপের কথা মনে পড়ছে, কানতে আছে, গাছ লাগাইছে, পানি টানি দিতে আছে, এটা আবার গৃহস্থী করে না, ফুরাও ডান্ডার ভিতরে নেট দিছে, মাশাআল্লাহ আঙ্গুর গাছটা বাইতে আছে, ফুল ধরে কড়া করে না, ফুল ধরে আরে কথা কয় না কেন লোকটি কিনা মরহুম নাকি আপনারা? ফুল ধরে কড়া হয় না, ফুল ধরে কড়া করে না। তার মায় কয়, ফুতরে এত শখ করে গাছটা লাগাইলি, ফুটাটা উডান বাইলো, ফুল ধরে কড়া দি করে না। কামা ব্লক সুপারভাইজার আনতে আসি, এগ্রিকালচারের ব্লক সুপারভাইজার আছে, ইউনিয়নে ওয়ার্ডে সরকারি কর্মচারী আছে। হ্যাঁ তো এক ব্লক সুপারভাইজারের কাছে গিয়ে কইছে, স্যার
আমরা আঙ্গুর গাছ লাগাইছি, ফুল ধরে করা করে না, আমি যাওয়ান লাগবো। এবার ডিব্বা ডুব্বা বাক্স বুকস কেমিক্যাল টেমিক্যাল লইয়া আইসে হুন্ডা মুন্ডা দিয়ে যা সং করে উডানের ভিতরে আইনা টেবিল টুবিল দিছে। এবার সব ডিব্বা ডুব্বা লইয়া খুললা বইয়া রইছে। তারে ডাক দিয়া কয় একটা শক্ত ফাতা আনেন। এবার এতে গিয়ে দৌড়াইয়া গাছের একটা শক্ত ফাতা আনছে, এটারে সুবা দিয়া সেটা একটা নরম ফাতা আনেন। তার একটা নরম ফাতা সুবা দিয়া একটা ডাউগা আনেন। আনছে ডাউগা, সুবা দিয়া কয় না হইতো না। কয় কিতা? কয়ে গেছো আঙ্গুর ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে আসো যেন আঙ্গুর ধরে। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে পারবা, নাগাইশের ফিসাবতে ফানি ফোড়াইয়া রাখতে পারবা, জৈনপুরের হুজুরের ফানি দিতে পারবা। মান্দার গাছে জীবনেও আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? বালার গড় বালা হয় না, খারাপের গড় তুমি জীবনেও ভালো আশা করতে পারো না। ভাই মন দিয়া শুই না রাখো, আমি মুশতাক ফয়েজি যদি ভালো না হই, আমার বাচ্চা ভালো হবে আশা করে লাভ নাই। তুমি যদি ভালো না হও, মাদ্রাসায় পড়তে পারবা, তারা আসকান ফরাইতে পারবা, মাথাত ফাগড়ি বান্ধা দিতে পারবা, তারে ভালো বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মাটা যদি ভালো হয়, মাইয়াটা ভালো হয়, বাপটা ভালো হইলে পুত্রা ভালো হয়, ঠিক কিনা? ভাইও মায় টেলিভিশনও চাইয়া তাহে ফুট ফেডো লইয়া তে কইতে পারে না, দেখা না তে ফেডের ভিতরে যদি কইতে পারতো কইলইল, আম্মা তুমি টেলিভিশন চাও, আমিও চাই, আমারও বার করে লাও। তে কইতে পারে না, দেখা কয় না, কিন্তু সে সব দেখতে আছে, বুঝতে আছে। ফলাদার মানুষ বানানো গেল না। আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কয় না? যখন ডাক দিয়া কইছে, হুজুরে জিগাইছে বাবা অজু আসেনি? আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয়, আমার অজু সব সময় থাকে, প্রস্রাব পায়খানা করলে ভাঙ্গে, আমি আবার সাথে সাথে অজু কইরা নেই, হুজুর সব সময় আমার অজু থাকে। ফলার বয়স হলো 45 বছর। এবারের মতো আপনি কথা কইতেন পারেন না, এটা মাহফিলটারে কাজ করে লাইছেন আপনি, যেটা জিগাই কথা কই। আর দাদার বয়স কি 45 বছর? এবার কয় হওয়া ফাঁকতে নেই, শোনেন আরে মন দিয়ে, আরে ছোট বাচ্চা হাতে কয় জীবনে আমার কি ভাঙছে না, অজু ভাঙ্গেল, আমি সবসময় অজু অবস্থায় থাই। এটা শিয়াইছে কারায় বা কথা না, কে শিয়াইছে? সুবহানাল্লাহ কইতেন না? আমরার ফলামাইয়া মানুষ হইতো কেমনে কন? আমরার ফলামাইয়া কেমনে মানুষ হইতো? আমরা তো শুধু শীতকালও নাকি অজু ছাড়া নামাজও করি নাই, ঠিক নি রে? অজু সবসময় রাখবো দূরের কথা, তাই গিয়া শীতকালও অজু ছাড়া নামাজও করি নাই। এইরকম কারবারও আমার এত ধরা পড়ছে। আর অজু যে করে টাইট সোয়েটার সিদ্ধ, টান্না টুন্না টান্না টুন্না, কোনো মতে মোটা জায়গাটা পর্যন্ত আছে, গিরাটা বার হইছে না। অজু হইব নিও কথা, অজু হইব নি? এবার বুঝেন আমরা কি কারবার। আব্দুল কাদের জিলানী আবার যখন নামাজের মতো বইছে, জিগাইছে অজু আসেনি? কয় হ আছে। ভাই মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। কয়টা সিহন কথা বাইত লইয়া যাও। 1 নম্বরের কথা হইল, মা বাপ বালানা হইলে বাচ্চা কাচ্চা জীবনেও ভালো হবে না, ঠিক কিনা? এই জন্য আমরা দেশে আগে মুরব্বীরা কইতো, কয় পুলিশের ঘর জীবনে ভালো মানুষ হয় না, কয় দারোগা, কয় কথাটাই কই, দারোগার মাইয়া বিয়া করানোর চেয়ে হগিন্দি বেটির মাইয়া বিয়া করাইলাম এটাই ভালো। কইতনি আগে মুরব্বীরা কইতনি। কেরে কেরে কেরে, কারণ এই অসুখে ঘুষ খায়, তো ঘুষ খাইয়া তুষ করে লাইছে তো দুই দিন, তাই ঘুষের টেহা দিয়া তার জিফুতে খাইয়া এটা ভালো হইতো না তো।
এটা ভালো হইতো না। তাই এমন আছে জামাই বাইক না থাকলে চাউলও চুরি করতে পারে, তাই ঠিক কিনা কও? তাই বাহের রক্ত পাইছে, তাই এই জন্য মানুষ আগে এই কথাটা কইতো। আমি কই না যে সব খারাপ, কিন্তু অধিকাংশ এই কারবার দেখা অধিকাংশ মানুষ আমাদের দেশে এই কারবার। বাবা ওখানে সাদা কাগজও লেখা রাখেন, সাদা কাগজও লেখা রাখেন, খারাপের গড় ভালো হওয়া কঠিন যদিও হয়, এটা একবারে রেয়ার, এটা খুব সামান্য। আল্লাহ হয়তো ডাইলা দিয়া কুলো কইরা তারে মানুষ সুবহানাল্লাহ কইতেন না। আব্দুল কাদের জিলানীর অজু আছে নাকি নাই? হুজুর আমার অজু ভাঙ্গা না, সবসময় আমি অজু অবস্থায় থাকি। এবার হুজুরে কয় পড়ো, হুজুর বলেন, হুজুরে কয় পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরে এর দুরা কইয়া দুম ধরছে পড়ো। এখন আব্দুল কাদের, এই খেয়াল করেন, গভীর মনোযোগ। আবার আব্দুল কাদেরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ কইরা এবার শুরু করছে বিসমিল্লাহির রহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল সুবহানাল্লাহ কয়লা। হুজুর আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদু কইয়া সেটা ধুম ধরে রইছে। আব্দুল কাদের যে আগাইতাছেও নন স্টপ, থামের সুবহানাল্লাহ কোন লাগে। আর আব্দুল কাদের যখন আগাই লইতাছে, হুজুর কয় থামো থামো বাবা, থামো থামো থামো। কই গিয়া থামবা? কই 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কয় ফাড়া? হুজুর 15 ফাড়া পর্যন্ত মুখস্থ আছে, আপনি কইলে থামাম, না হইলে একটা টান দিয়া 15 ফাড়ার জায়গা সুবহানাল্লাহ কয় না। হুজুরে কই কি জানি তার মাঠ আর যত ভালো মানুষ এত ভালো না তো। এবারে যদি করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, আর এগুলো দিয়ে বাইক দিয়ে 15 ফাড়া ফড়াই রাখছে। আর ডাক্তার হ্যাঁ মাঠে ডাক্তার এক ফলা দৌড়ে গিয়া কয় কই গো আপনারা কইছে তাড়াতাড়ি যাইতেন, হুজুরে রাহে, বড় হুজুরে রাহে। হেবিড়ি তো কয় বাবা আমার আব্দুল কাদের কি বেয়াদবি টেয়াদবি করছে, শয়তানি করছে। কাগো না গেলে টার পাইবেন, তাড়াতাড়ি যাইতেন কইছে। এবারে টান্না টুন্না বুর্খা মুর্খা গাও দিয়া মাদ্রাসার কোনা তাইয়া ডাক দিয়া কয় হুজুর তে ছোট মানুষ কোনো বেয়াদবি করে থাকলে তার তো বাপ নাই, আমি বেশি আদব কাদা শিখাইতাম পারছি না, আমি তো তার ছোট মানুষ, আমি বেরিয়ে মানুষ, আমি আর জানিয়ে কিতা শিহায় আমি কিতা। হুজুর আপনি মনে কষ্ট নিয়ে না, আমি তার মা হিসাবে আপনার কাছে তার পক্ষ হইয়া মাপ চাই। তে কোনো বেয়াদবি করলে আপনি তারে আমার দিকে তাকাইয়া তারে মাপ করে দেন। হুজুরে কাগজ তে কি বেয়াদব? বেয়াদব তো আপনি এটি কথাই নেই, এই কামে করে। ওই কিতা করছে হুজুর? কামনে দি কইলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, তে দিবিলে 15 ফাড়া ফাড়ে। এবিডি কান্দা সুবহানাল্লাহ কয় না, এবিডি বড়বড়াইয়া কান্দা দিছে। এবিডি ডাক দেয়া কয় হুজুর আপনি বিশ্বাস করেন আমি মিথ্যা কথা কই না, মানুষ না, আমি গরিব হইতে পারি, জীবনে মিথ্যা বলি নাই, কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই, হুজুর কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, মানুষের সম্পদের দিকে লোভ করি নাই, ফাললে খাইছি না ফাললে ফ্যাট মারিত লাগাইয়া থাকছি, আমার ফুতেরও আমি এটি শিখাইছি হুজুর, মিছা কথা কোনের অভ্যাস আমার নাই। তারে 15 ফাড়া ফড়াইলে আমি কি হতাম? কয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইয়েন। হুজুরও আমি মিছা কথা কইছি না, তে কেমনে শিখছে তার জিগান আমি জানি না। হুজুরে জিগায় বাবা তুমি কেমনে কিতা করছো? আমিও জানি না, ফাড়ি এটা কইতাম ফাড়াম। আবার হুজুরে চিন্তায় পড়ে গেছে, ডাক দেয়া কয় ও আব্দুল কাদের আর আম্মা, আম্মা গো এই ফলাটা যখন ফেডে আসিল তুমি কি করছো? আমি নফল রোজা থাকছি, আবাদত বন্দিগি করছি, তাসবিহ তাহলিল পড়ছি। কয় তারে দুধের বুকের দুধ খাওয়াইছো কয় বছর?
কয় 2 থেকে 2.5 বছর। কয়তে যখন দুধ খাইতো তখন আম্মা আপনি কি করছেন? আব্দুল কাদেরের আম্মায় কয় তারে বুকের দুধে লাগাইয়া আমি চিন্তা করতাম আমার তো কোনো কাম নাইতে না দুধ খায়। হুজুর তারে বুকের দুধে লাগাইয়া আমি বইসা বইসা কোরআন তেলাওয়াত করতাম। আমি কোরআন তেলাওয়াত করছি, আমার তো কোনো কাম নাই, তেনা দুধ খাইছে, আমার তো কোনো কাম নাই। আমি কোরআন শরীফটা সামনে খুললা খালি কোরআন পড়ছি। হুজুর তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে কোরআন শরীফ পড়তে পড়তে আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরে চিল্লান দিয়া কয়, ও আব্দুল কাদেরের আম্মা, ও আব্দুল কাদেরের আম্মা, কষ্ট কইরা যদি 30 পারা মুখস্থ কইরা লাইতেন ভালো আছিল। কয় হুজুর বুঝলাম না। কয় আপনি পড়তে পড়তে 15 পারা যখন মুখস্থ করছেন তে মুখে দুধ খাইছে, তার কান দিল খাড়া আছিল, তে কানে দিয়া শুনছে। আপনারও 15 পারা মুখস্থ, তে শুনতে শুনতে তারও 15 পারা মুখস্থ। আপনি যদি 30 পারা মুখস্থ করতে পারতেন, আমার আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। ও উজিরপুরের বাবারা, ও কলিজার টুকরারা, ও মুরব্বী বাবারা, ও আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়া শোনো রে ভাই। ভাই তুমি ছেলেরে ইংরাজি পড়ানো তোমার উপরে ফরজ না, ইংরাজি শিখানো তোমার উপরে ফরজ না, তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না, তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, তারে বিদেশ পাঠানো তোমার উপরে ফরজ না। কিন্তু কোরআন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, ফরজ ওয়াজিব হালাল হারাম শিখাই দেওয়া সন্তানের জন্য প্রতিটি আব্বা আম্মার উপরে ফরজ। বলো সুবহানাল্লাহ। আমরা তারা ইংরেজি শিখাইতে প্রাইভেট পড়ায় 2,500 টাকা দিয়া রাখছে, কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, এরপরে উজিরপুর হয় না তারে নিয়ে ইলিটগঞ্জ ভর্তি করায়, ইলিটগঞ্জ হয় না তারে নিয়ে গৌরীপুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায়। তেকুদুরা ডিগডিগে হইয়া বড় হইয়া উঠছে, তারে বিদেশ পাঠানোর লেগে লাইন করে। 4 ফুটের 4টা গন্ডা দিলে এবার আর শান্তি নাই, এবার আর চায়ের স্টলে বইয়া সেটা সোহের ফানি সেটা দেয়। আরে সময়ে জানি বের ফাইনি রে, 3টা তো তুল্লা লাইছিলাম রে ঘর, শুধু তার লাগে অহন একটা তুলতাম পারছি না। এবার আর ঘর তুল্লা দিতে পারছে না, চা খাইতে পারে না, কান্দার ফেলায়। আর এবার আর ফুটে যে কোরআন শরীফ পারে না, এবার আর ফুটে যে হালাল হারাম জানে না, এবার আর ফুটে যে নামাজ পড়ে না, এই জন্য এবার আর চোখের পানি নাই। ঠিক কিনা কও? অসভ্য, অসভ্য। তা দুনিয়া চিনছে না দানে, হস করে আইলে লাভ হইব কিতা? দাড়ি ফাইকা মরসা দিয়া রইছে, এবার কত্তরা পাঞ্জাবি গাও দিয়া আড়ে, লাভ হইব কিতা? ফুট করা ওয়াইয়া সাইডা দিয়া বইয়া রইছে। একটা গিয়া সিএনজি স্ট্যান্ডও চান্দা তুলে, আরেকটা গিয়া রাস্তাত খেলিয়ে খেলিয়ে ডাহাতি করে, আরেকটি ফুলের উপরে বইয়া থাকে মাইয়া ফান যাইতে লইলে টিটকারি মারে। তোমার জীবনটা ব্যর্থ, তুমি ফেল মারছো আব্বা। ঠিক কিনা কর? ফুট জন্ম দিলে বাপ হন যায় না। তুমি হিয়াল কুত্তা জন্ম দিছ, তোমার ফুতেরে তুমি মানুষ বানাইতে পারো নাই। তোমার ফুতে সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে, তোমার ফুতে রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাহাতি করে, হাতার মোবাইল লইয়া দৌড় দেয়, ভাইয়া ফানি স্কুলে যাইতে পারে না, বইয়া বইয়া মস্কারা করে। কি কারবার কি? তুমি না বিলে হাজি সাহ, তুমি না বিলে মসজিদের সভাপতি, তুমি না বিলে কত্তরা কিতা হইয়া রইছ, তোমার ওয়া সব ফাও গেছে তোমার। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতির তাবজা রিজাইন দাও। তোমার হাজি সাহেব কইয়া ডাক দিলে তুমি কইও ভাই এই কামার কইরো না, হাজি সাহেব কইয়া আর বেজ্জুতি করো না, আমার ফুটাইতে আমার সুবাই আছে, পানি থালাইয়া সুবাই সারছে, আমার আর হাজি লাগতো না, আমি কোনো মতো কুদুচ্চ হইয়া মরতাম ফারলো বালা। ওয়াজ কি উফরে ফরতাছে, ওয়াজ কি উফরে ফরতাছে, দইরা বইয়েন। সকালবেলা এক জায়গা 2বার আইতাম না কেন, কাম লাগলো ওয়াজে লইয়া শুনবো, তোর হাসান দিয়ে ফানিত নিয়ে আলাইবে ওয়াজ। মুসলমান নাম খেলাও, দাড়ি রাখলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান,
পাঞ্জাবি গাও দিলে মুসলমান, তুমি আইতে গেলে মনে হয় তোমার লগে লগে ইটের ভাতটা যাইতে আছে, তেমনি বিড়িটা নেতে আসেনি রে অসভ্য, যাইতে আছে মনে হয় ইটের ভাতটা খালের মাই দিয়া যাইতে আছে। কি কারবার কি মুসলমানের ফুতাই? এই মুসলমানের ফুতাই বিড়ি টানে বইয়া বইয়া চা স্টল। আমার এত কষ্ট লাগে, এই সুন্দর দাড়ি, এই মাত্র মসজিদে নামাজ পড়াইছে, এই মানুষটি যখন বিড়ি টানে মনটাকে আঞ্জা দিয়ে লইয়া ফুলেতে ফালতে পড়েছে গীতারে লইয়া, যে বসুইটা কামলা খাও, রিক্সাওয়ালায় খাও, এবারের মতো মানুষের দাড়ি লইয়া টুপি মাথার দিয়া এবার আবার বিড়ি টানে, আবার ধরার স্টাইলে দৈন্য ফুঁজে দেয়। ঠিক নি রে? আব্বা কদর চিন্তা করেন, এই কথাটি কন্যা ফাইতেন না, এই কথাটি কোনা কাঞ্চি মাইরা কন্যা ফাইতেন না। আপনি দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন, অন্য মানুষের একটা কামান্যা, একটা কামলা, একটা রিক্সাওয়ালা খাইলে মানায়, আপনার মুহ বিড়ি মানায় না। ঠিক কিনা কর? দাড়িটি কামাইলন বিড়ি খাওয়ানোর আগে, কারা একারে বুঝাইব? এবার দাড়ি টাড়ি লইয়া একটা ফেসফুস লাগিয়া রয়েছে, বিড়ি টানতে আছে মাইদি দিয়ে, কি একটা কারবার যাইতে আছে, এবার আবার মেল করে, সর্দারি করে, তোর সর্দারির গোষ্ঠী মারিয়া মিটা অসভ্য কহ। তো ইসলামটারে কলঙ্কিত করছে। ঠিক কিনা ক? ইসলামটারে মুসলমানরা বেচা লাইছে, দাড়ি দুড়ি লইয়া তে মেলের আগে রাইতে টেয়া খায়, মেলো বইয়া বইয়া বিড়ি খায়। কারবার কি? কি মুসলমান তুমি? কি মুসলমান? কতদূর চিন্তা করেন, নিজে ওখানে মুসলমান হইতেন পারছেন না, জিফুতে মুসলমানের মাদ্রাসা দিলে মুসলমান হয়ে দেবো গা। আগে নিজেরা ওইভাবে তৈরি হন, তাহলে বাচ্চা কাচ্চাগুলা, ওই যে আব্দুল কাদের জিলানির মা ফেরো যখন ধরছে, জন্ম যখন দিছে, এটা আল্লাহর অলি হইয়া বুচ্চুর হইয়া বার হইছে। ঠিক কিনা কম? অলি বানান লাগে না, অলি এমনি হইব। আপনার তো খাচ্ছত খারাপ, খাচ্ছত খারাপ, লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কথা কইলে মিশা কথা কয় 500, কথা কইছে 250, এর ভিতরে মিশা কথা কয়ে লাইছে 500। আছে নেই খাচ্ছত? আবার মিশা কথার নমুনা অন্যরকম তো, ফরসিম ফেল ফিরা করতে জাগাত ফরসিম ফেল ফিরা লাগে, শালি বাড়ি মিশা কথা লাগি দেয়, কসম টসম কাটটা লয়। এমনি তুই মিশা কথা কস, আবার তুই কসম কাগজ কীর্তি তুই আছে নেই কারবা। বাবা মাপ চাই আল্লাহ রস্তে, আপনার বছর ইসলামটা ভাল না লাগলে আপনি কইয়া ভাইয়া কোর্ডো আইয়ান, আমার কাছে উকিল আছে, আপনি বিডিবিট কইরা মুসলমানতে বাড়ি যান, মুসলমানের ভিতরে থেকে মুসলমানদের আর বেজ্জুতি কইরেন না। ঠিক কিনা কম? আর শরম দিয়েন না, আল্লাহ রস্তে মুসলমানরা আর শরম দিয়েন না, শরম দিয়েন। কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না, কোনো মুসলমান মেলার আগের রাইতে টেহা খাইতে পারে না, প্রকৃত কোনো মুসলমান দাড়ি দুড়ি লইয়া বিড়ি টানতে পারে না। ঠিক কিনা কম? কিন্তু ডর নাই তো, কুদ্দুরও ডর নাই যে আমি কি করতে আছি। ডর না থাকার কারণ আছে, কারণ আমরা উজির ফুরতে সপ্তাহখানে কবরও থাকতে কেউ আইসেনি, আর মা কথা আইসেনি কেউ। তুমি কি তা কই বাতাস করতেছ, কারে বাতাস করতেছ? তো বই বই জুড়াইতে আছে, আরেকটা হাউস করে সুইট না লাগাই দেন, এখন কই বাতাস করতেছে তে। আমার গাও বাতাস না লাগলে তো এই বাতাস করে লাভ কি তোমার? হ্যাঁ আমিন ক, জোরে ক। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। ভাইয়ারা মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, কদ্দুরা কথাটি কলজা দিয়া চিন্তা করেন। আমি তো জায়গা চা স্টলে বইয়া বইয়া চিন্তা করেন, অবশ্য চা স্টলে বইয়া চিন্তা করতেন পারতেন না, কারণ ওই বিড়ি বেশুন না বেড়ায়, এবারও চেষ্টা রয়েছে। হুজুরে যেমনি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতে আছে, এদিনে হালাই দেওয়ান লাগে কি ডরাইয়েন না। আমরা তাদের এই ওয়াজে ডরে না, আমরা তাদের সিহন জিংলাতে ফিরতে চাইছি, বিড়ি খানা ছাড়তে পারে না। অনেকেই কত কইছে ভাত না খাইয়া থাকতাম পারা, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম। আসেন এই কথা? আব্বা করছেন কি আপনি? মুসলমান আব্দুল কাদের জিলানী এমনে এমনে বরপীর হয় নাই রে আব্বা। ও মুসলমান, ভাগ্য ভালো তোমাদের, এই বাচ্চাগুলা কোনারাত বইয়া বইয়া কোরআন শরীফ পড়তে আছে সুর দইরা। এই কোরআনের সওয়াব তোমাদের কবরের ভিতরে ঢুকে যাবে। ভাই বড় কষ্ট করে মাদ্রাসাটা সাজাইছে, আমার মনে নাই
আমি বিলে এই মাদ্রাসাতে আরো আগে একবার আইসলাম, তারা আমারে কইছে জাগাড়ার কথা মনে হয়, আমি আন্দাইরও ইসলামের লেগে ধরতাম পারছি না। মুসলমান, আমি দেখতে চাই এই মাদ্রাসারও তোমরা লাগিয়া দুনিয়ার ভিতরে জান্নাত, এই মাদ্রাসাটাই তোমরা লাগিয়া দুনিয়ায় জান্নাত হইব। যদি এই মাদ্রাসাটারে সাজাই রাখতে পারো, এই ফলামাইয়াগুলা যদি মানুষ বানাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমার মাথায় আমার আল্লাহ হাফেজ বানানোর সাথে সাথে তোমার মাথায় নূরের টুপি পরাই দেবে। বলো সুবহানাল্লাহ। ভাইও, আপনি জান্নাতও যাইবেন আমল কইরা, এটা বড় কঠিন। জান্নাত আমল করে চলে যাবেন, এটার কোনো সম্ভাবনা নাই, এটা বড়ই কঠিন। জান্নাতে চলে যাবে আমল করে, এরকম একটু দাও বাতাস। জান্নাতে চলে যাবে এইরকম আমল করা বড়ই কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই মাদ্রাসার উসিলায় জান্নাতি বান্দা হিসাবে কবুল করে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। কিয়ামতের আজ ওটা একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। কিয়ামতের ময়দানে ছেলেরা উঠতেছে কেন? একটু বসেন। কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ভিতরে এই আপনি উঠবেন, আপনি তো হুদা গোনার গোনা, আপনার তো কোনো উপায় নাই। তখন আপনার আটকা মনে পড়বা, রে নাগেশের হুজুর যাইছিল, ম্যাগ যাইয়া পড়ছিল, আসরের আগে দিয়ে যে ওয়াজ করছিল, আল্লাহর জানি মাহফিলটার কথা মনে আছে নি জিগাইছেন। তখন আপনি জিগাবেন, আল্লাহ আমি যে মাহফিল আসলাম উজিরপুর মোরসাড়ার মধ্যে মাদ্রাসার মাহফিলটা, এটা আপনার মনে আছে নি আল্লাহ? আল্লাহ কইব, হ মৌলবী হাসান আলী তালিমুল কোরআন মাহফিল তুমি যাইছিলাম মনে আছে তো? কইব যে আল্লাহ আমার যে আপনি জাহান্নামও দিতে আছেন। এই গ্রামে অনেক মানুষ আছিল, অনেকে চায় স্টলে বই আড্ডা মারছে, অনেকে বাইক হুইতে আসিল। আমি যে মাহফিলও আইলাম, যেহেতু হুইতা রইল হেতারও জাহান্নাম, আর আমি মাহফিলও আইও জাহান্নাম, তো লাভ হইল কি? আল্লাহ এই মাহফিলটা রুসিলায় তুমি আমার জান্নাত দিতে পারো না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পারবনিও কথা না, পারবনি। আমরা যারা জীবিত আছি আমরা বলে মাহফিলের ওজন বুঝি না। মাহফিলের ওজন কত আমরা কিন্তু বুঝি না। মাহফিলের ওজন বুঝে কারা? যারা আজকে কবরে ঘুমাই দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? রুহানি হালাতে মাহফিলের চতুর্পার্শ্বে আব্বা আম্মা আইসা দাঁড়াই যায়, ডাক দিয়া বলে, ফেরেশতারা জিগায়, কি গো এখানে দাঁড়াই আছো কেন? ফেরেশতারারে জবাব দেয়, ও ফেরেশতা, নাগাইশের ফিরসা হুজুর মাহফিল আইছে, আমার ফুতো মাহফিল আইছে। ভাই কবরের ভেতরে দাও দাও আগুন, আমি একটু সোয়াব লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হইছে নি। মুসলমান, আব্বা যারা কবরে শুয়াইছ, আম্মা যারা কবরে শুয়াইছ, এই প্যান্ডেলটার ভিতরে আজকে আমার আইসা মন্ডায় সাক্ষী দিছে। দিনের বেলা আপনারা যে দূর আয়োজন করছেন, মাশাআল্লাহ লোকে লোকারণ্য হয়ে রাস্তাঘাট সহ দুই পার্শ্বে দাঁড়ানো সহ সুন্দর আয়োজন হয়ে গেছে। আজকে মন সাক্ষী দিয়েছে। তোমরা কও হুজুর আমরার কপাল খারাপ, মাহফিল দিলে খালি বৃষ্টি আইয়ে। আমি কই তোমাদের ভাগ্য বড় ভালো। দিনের বেলায় তাকাইয়া দেখো মাহফিলটা কেমনে লোকে লোকারণ্য হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, একটা লোক চাই। হুজুর এই ছেলে, এই ছেলে আসো, এদিকে আসো, ওমা এদিকে আসো। তুমি উঠছো কেন বাবা? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই। হুজুর দোয়া করে দেন, আসরের সময় ঘনিয়ে এসেছে, আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর এই ঘর আল্লাহর ঘর, নবীর ঘর, এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার নামে হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক, দয়া করে একজন উঠেন না, এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একজন লোক আছেন মাশাআল্লাহ, মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রাম সুহিলপুর,
উনি নগদ দিয়ে দিছে 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্বে কারীম, আমার আদরের ইসমাইল তার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, কোলা আল্লাহ নবীর ঘর মাদ্রাসা কয়েকটা মিনিট সময় আমি চাই। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। বলছি হ্যাঁ, আব্বা আম্মা নাই? আম্মা আছে, আব্বা নাই। আব্বা আম্মার নামে ইসমাইল ভাই 20,000 টাকা দিয়ে দিল। আব্বার কবর জান্নাত বানাও, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নাম্বার একটা লোক আমারে বিলাইয়া দাও। মাদ্রাসার অবস্থা বড় করুন আল্লাহ, আমার দেখা মনটা খারাপ হয়ে গেছে। এই পরিবেশে কেমনে মাহফিল মাদ্রাসা চলবে? ভাই কপাল খুলে যাবে। 2 নাম্বার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, মাওলানা রাশেদুল ইসলাম মুজাহিদির শ্বশুর, আল্লাহ আব্দুস সাত্তার সাহেব, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 3 নম্বরে একজন লোক দিবেন, আল্লাহ হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা যদি থাকতো কত টাকা যাইতো, চিকিৎসা লাগতো, মার চিকিৎসা লাগতো, কবর যে ঘুমাই রয়েছে কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি হুজুর 20,000 টাকা দেন। পারবেন না একজন? পারবেন না একজন? আল্লাহ কই আলাইছি আমি, আল্লাহ আল্লাহ তুমি ডাইলা দিও, লইয়া যেন কুলাইতো না পারে, একটা লোক তুমি মিলাই দাও। আমি কই আলাইছি মুশতাক ফয়েজের হাত বাংলাদেশের কোথাও খালি যায় না, উজিরপুরের মানুষ আমার মানুষ। আল্লাহ এই রাস্তা দিয়ে আমি কত বড়িয়া কৃষ্ণপুর, তারপরে এইদিকে কত জায়গাত গেছি, আল্লাহ তারার কাছে আমি আইছি, আগেও মিলে একবার আইসলাম। আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও, আমার হাতটা যে খালি ফিরাবে না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে ফিরাইও না। কাজী রুহুল আমিন আমাদের বিশেষ অতিথি, মায়ের নামে 20,000। কি নাম? কাজী রুহুল আমিন। কাজী রুহুল আমিন। কাজী রুহুল আমিন বড়ুয়া কৃষ্ণপুর নিবাসী জনাব কাজী রুহুল আমিন, তার আব্বা আম্মার নামে উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 3-20 কত হয়েছে? আল্লাহ কতকটের ভিতরে আমরা 1 লাখ বানাইলাম। আপনার এবার ফেলছে কিন্তু আপনারা কি দিত না করছে? এবারা কি কারবার না আপনার ফেলে দিব। মার হাবা বলো যেরকম মার হাবা। আর 4 নম্বরে কে আছেন? 20,000। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ 20,000 টাকা লোক আবার লাগবো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মায়া লাগাই দাও, তোমার নবীর ঘর মাদ্রাসারে যে মায়া করব, নবীর সুপারিশ তার জন্য নসিব করে দিও গো আল্লাহ। একটা লোক আমার লাগে। 4 নাম্বার 20,000 টাকা। পারতেন না কেউ? আসেননি হচ্ছে 20,000 টাকা। মাশাআল্লাহ, আমি তো খেয়াল করি না যতক্ষণ। আমার সুন্দর মেম্বার। কি মেম্বার? মাশাআল্লাহ, দেখছো নি বাংলাদেশের মেম্বার পাইবে এইরকম সুন্দর? অসম্ভব। জনাব মহিউদ্দিন মেম্বার, আমার কলজার টুকরা, আমার মহব্বতের, দেখলে আমার মন চুরাই যায়। আমার মেম্বার ভাই মহিউদ্দিন ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ায় তুমি ইজ্জত দিছ, মেম্বার বানাইছ, জান্নাতের ভেতরে আমার ভাইয়ের তুমি ইজ্জত দিও, সম্মান দিও, মর্যাদা দিও, শরম দিও না গো আল্লাহ। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 20,000 টাকা। 5 নাম্বার, 4 নাম্বার হয়ে গেছে। আয় ওনারে বসান। মুরব্বী
বসেন। 5 নম্বরে আসেন না একজন? 5 নাম্বার একটা লোক নাই। 5 নম্বরে পারতেন না একজন? এটা লাগবো তো, এটা লাগবো, এটা বিলের লাগিয়া লাগবো। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাইয়া দাও। একটা লোক, একটা লোক। আল্লাহ আমি 5টা লোক চাইছি 20,000 কইরা, 60 জন তুমি দিছ, তোমার এই ক্ষমতা আছে, তুমি ইচ্ছা করলে আরেকটা লোকও দিতে পারবা। আল্লাহ তুমি একটা লোক আমারে দাও, 20,000 টাকা। আমি ভিক্ষা চাই আল্লাহ এই মাদ্রাসাটার জন্য, নবীর ঘর মাদ্রাসা। যে দেবে আল্লাহ তুমি তারে খালি হাতে ফিরাইও না, আল্লাহ তার ইজ্জত দিয়া দিও, আল্লাহ তুমি সম্মান দিয়া দিও। আসেন না একজন? আমার আসেন না, সরম কি আর আপনি যায়? আর হাতে আইতে আইতে তো মাগরিবের আজান দিয়া লাইব। আসেন না আরেকজন? 20,000 টাকা দেবেন না, আরেকজন নাই? পারবেন না? জাহাঙ্গীর ভাই কারা? ও জাহাঙ্গীর ভাই কো আইসেনি হেন? শালিকা নিবাসী জনাব জাহাঙ্গীর ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিও। 1 লাখ টাকা আল্লাহ তুমি মিলাই দিছ। আবার 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন, হুজুর 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। সময় কম, 10,000 টাকা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ 10,000। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুর রহিম ভাই। মাওলা তোমার দরবারে হাজিরা দেবে। আব্বা নাই, আম্মা। এই ছেলেরা, এই এভাবে লাইন ধরে হাইটেন না বাবা, একটু এদিকে এসে দাঁড়ান। একটু এদিকে এসে দাঁড়ান। আপনাদের মাহফিলটারে পুরো একটা লাইনের মতো বানাই লিছেন। কি কারবার কি সমিতি করে লাইছে? আরে যাস রে, যেমন তাই আগাইব না, আগাই কারণ এখন সুন্দর করে কারণ আমি তো কয় আমি যাওয়ানোর সময়লে লাইন ধরে আটতে আছে। কি এটা বাইলুম বাইলুম করতে আছে তারা। আমিন কর। জাহাঙ্গীর ভাই না, আব্দুর রহিম ভাই আমরাতে যাবে। আব্বা নাই, আম্মা নাই, আব্দুর রহিম ভাই 1 নম্বরে দিল 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলিমিয়া সাহেবের 3 ছেলে, আলিমিয়া সাহেবের 3 ছেলে, আলমগীর, হাবিবুর, নূর মোহাম্মদ। এখন আছে কারা? 3 জনের একজন আসেনি এখন? আলমগীর সাহেবও নাই। আহা, ইয়া আলিমিয়াও নাই। কো আলিমিয়া কো? আরে আলিমিয়া সব আসেননি এখন? স্বীকার করতো না। আচ্ছা, অসুস্থ, ওনার 3 ছেলে, আলমগীর, হাবিবুর, নূর মোহাম্মদ, এই ওনার 3 ভাই মিলে 15,000 টাকা। আগে হয়েছে কত? 10, আর এখনো 15, তাইলে কত হইল? 25,000। মারহাবা কর না কেন? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে। কত? শালিকা নিবাসী এই যে 3-4 জনে কইলে এরকমই হইব। একজনে কোন একজনে। শালিকা নিবাসী আব্দুল জলিল হাজি, উনি দিছে 30,000। আগে ওই রয়েছে 25,000, 30,000 আর 25,000, 55,000 টাকা। বলো মারহাবা। দেখছ কতক্ষণের ভিতরে এটা 2 লাখ হয়ে যাবো। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। আর কে আছেন? 10,000? 10,000? 10,000 নাই?
10,000 মাশাল্লাহ। রুবেল আহমদ জয়, পিতা রফিকুল ইসলাম মেম্বার, ঢাকা বিজনেস আছে। এই রফিকুল ইসলাম রুবেল আহমদে দিছে 10,000 টাকা। বলো মারহাবা। 55 আর 10 হয়ে গেছে 65,000। আর কে আছেন 10,000? আর 10,000 কেউ আছে ভাই? আজান দিবে হুজুর? নামাজ আছে? ওকে ফাইন। হুজুরের জামাত ধরা লাগবে তো, হুজুরের দেহা দিয়ে আবার 300 জন উঠতেন না। আর একজন দাঁড়ান 10,000। আল্লাহ আমি কই আলাইছি কতক্ষণের ভিতরে 2 লাখ হইব। 65 হয়ে গেছে গা। আল্লাহ বেশি আর লাগতো না, সামান্য একটু। 10,000 দৈন্য একজন নাই, পারতেন না একজন? ও প্রত্যেক বছর মাহফিল হয় না, ও মাদ্রাসাটা ছাইয়া রইছে। আপনারা গাড়াত চা খাইতে নাইলে ফলাফানের ফোড়ার হাওয়া শোনা যায়। মাদ্রাসাটা আল্লাহ আল্লাহ করে আগুই যে যাও, এক সময় আর দেওয়ান লাগতো না। আসেননি একজন 10,000? আল্লাহ 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 আল্লাহ, 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। এটা শেষ। আমি আর 10,000 চাইতাম না। একজন দেন, একজন দেন। নাই, 10,000টা দেন, একজন নাই। আল্লাহ আসরের টাইম হয়ে গেছে গা। হ্যাঁ কে? ও তুমি তৎক্ষণ দেরি করছি কিতা? মোহাম্মদ আবুল কালাম দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,75,000। মারহাবা কানা দি। এখন 7 জনে দিতেন পারবেন, 5 করে 7 জন লোক আমার দরকার। 1 নম্বরে 10 আছে, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলার দরকার নাই। আমার এক ভাই দিছে 10। মারহাবা কানা। 75 আর 10 কত হয়েছে? 85,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। 5,000 আপনি? আহারে আব্দুল হামিদ, দেখছ আমরা জানি দূরে বয়স পাইনি। এই বুড়া মানুষটা বইয়া রয়েছে, ও বইয়া বইয়া কাঁদতে আছে। আহা হা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার মুরব্বী আব্বা, বয়স্ক মানুষ। আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 90,000। বলো মারহাবা। আর 2 জনে দেন 5,000 করে। আল্লাহ 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 তুমি কবুল করো। 5,000 টাকা দেবেন না? না ইয়ার পারতেন না একজন? 5,000 5,000 টাকা জনাব মোহাম্মদ আলী সাহেব, আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 95,000। লাস্ট ওয়ান, শেষ ভালো ছাড়, সব ভালো তার, একটা লোক দরকার। 5,000 টাকা আছেন? 5,000 টাকা একটা লোক। মাশাল্লাহ। জনাব আয়াত আলী মেম্বার আমার ভাই দিলেন 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ ইব্রাহিম ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 2,05,000। বলো মারহাবা। মাশাআল্লাহ। একটা লোক উঠেন না, আমরা সবাই মিলে করে দোয়া করাম। আজ দেখছেন নি, আমি যখন গাড়িতে নামি তখন টিপ টিপ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আমরা আল্লাহর কাছে 1.5 ঘন্টা টাইম চাইছি। 1.5 ঘন্টা ওইটা আর কয়েক মিনিট বাহি। এরপরে ম্যাগ নামলে করলাম কিছু কখন যেত না, কারণ আমরা টাইম মতো দইছে কেন। হ্যাঁ মারহাবা কর না কেন? 1.5 ঘন্টা ওইটা আর কয়েক মিনিট বাহি। এই আমরা সবাই মিললে এখন দোয়া করা। তার আগে দয়া করে একটা লোক উঠবেন না। আমি ওখানে মন থেকে বলতে আছি, সকলে মিললে দোয়া করাবো। শব্দ এক দোয়া মনে করেন না, আমার মনটায় সাক্ষী দিতে আছে। আর যে আল্লাহ মাহফিলটা কবুল করে সুবহানাল্লাহ কয় না। এখন আমার ফলায় মাদ্রাসার যারা ভলেন্টিয়ার আছে তারা আইব। আপনারা একজন লোকও বাদ যাবেন না। 1,000, 2,000, 100, 500, 200, 10 টাকা, 20 টাকা, প্রয়োজনে 2 টাকা, কিন্তু একজনও খালি যাওয়া। ওই রাস্তার উপরে যে
তারার থেকে আরম্ভ করিয়া ওই যে সুইটটাগুলো লইয়া নিছে বেড়ায় হেবাড়ারে বেড়াইয়া তোমরা সবাই মিল্লা মিশা 100 200 একজন দুইজন যাও রাস্তার উপরে। হ্যাঁ, আতিকুর রহমান 5000। আরে তোমরা যাইতে যাইতে নি ফজরের আজান দিয়ালা। আতলাও আত, গামছা লাগতো না? হাতে, গামছা ছাড়ো, হাতে লও, হাতে হাতে। বিসমিল্লাহ দান। আয়ো একজন, কমলা রঙের গঞ্জি, টেহা নাই তোর কাছে? 2 টেহা নাই? তো কথা হচ্ছে কেন? তোরে কইছি না 2 টা হইলে 2 টেহা দিবা। তোমার কাছে টেহা নাই তো বইয়ের শিক্ষিত টেহা ডিব্বা যেমন একজন লোকও বাদ যাবেন না। দিছা দেন, সবাই দেন। একজন, ছোট বাচ্চা তোমার কাছে টাকা নাই, বুট খাইলে 2টা টেহা দাও। নূরে আলম কত? নূরে আলম পিতা আব্দুল হাকিম। ভাই উঠেন না ভাই, এখন দোয়া হয়ে যাবে। নূরে আলম পিতা আব্দুল হাকিম 2 রাস্তার উপর একজন গেছ, রাস্তার উপর একজন গেছেনি। 5000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত। আরে এই ফলা, হাতলো হাতে আবার গামছা কাজ করছে। সবাই দেন, একজন লোক বাদ যায় না। 10টা টেহা দেন, আমি কইছি 20টা টেহা দেন। যারা 1000 2000 করে দিতেন চান দেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও দেন গো, কিছু কিছু দিয়া শরীর থাকেন, আল্লাহ ডাইল্লা দিব ইনশাল্লাহ। এখন দোয়া হবে, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ছেলেরা ভিতরে আসো, তওবা করে দোয়া করে যাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন স্টেজে না জমা দেন, টাকাগুলো স্টেজে নিয়ে আসেন। আপনাদের কাছে আমার একটা কথা আছে, এরপরে আমরা দোয়া করে দেব 2-1 মিনিটের ভিতরে। কথাটা হইল, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা দেখেছেন, ইউটিউবে ফেসবুকে, যে আমার নাগাইশ দরবারে 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স। ওখানে আমি একটা মসজিদ ধরেছি। মসজিদের বাজেট হইল 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার লোক? 6000 লোক একসাথে নামাজ পড়বে, 30 কোটি টাকা বাজেট। আমি যখন আমার ভাই মেম্বার সাহেবের মাহফিলে গেছিলাম, অনেকে সেখানে ওয়াদা করছিল, আজকে ফারুক ভাই 25,000 টাকা দিয়ে ওনার ছেলেরে পাঠাইছে। উনি 25,000 টাকা দেবে ওয়াদা করছিল, টাকা দিয়া পাঠাইছে। আমার এই মসজিদটা 30 কোটি টাকা বাজেট, একসাথে 6000 লোক নামাজ পড়বে। বাংলাদেশে এই মানের মসজিদ কেউ আর করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় এখন গোনা লাগবে না, পরে 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 এখন বন্ধ করে রেখে দেন। এই একসাথে 6000 লোক নামাজ পড়বে। আমি মসজিদের ছাদে উঠে উঠে দোয়া করি, কান দি, আল্লাহ এই মসজিদ যে বানাবে, তুমি বলছো মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা।
এই বিশ্বাস নিয়ে আইন আগাইশ এত বড় মসজিদ বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, জান্নাতে কেমন করে ঘর বানাবো, এই মসজিদের উসিলায় আল্লাহ যদি জান্নাতে ঘর বানাই দেয়, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আবার মসজিদের কথা কই। আপনারা এতগুলা মানুষ সবাই মিলে 2টা টাকা করে দিলেও মসজিদে অনেক ফায়দা হয়ে যাবে। 4 লক্ষ 4 কোটি 7 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি ইনশাআল্লাহ। আপনারা যদি মনে করেন সবাই মিলে আমরা কিছু শরিক থাকবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোকও খালি যাইয়েন না। এই প্যান্ডেলটার ভিতরে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা 2-1 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য। একজনও খালি যাইয়েন না দয়া করে। সামান্য মাশাআল্লাহ ওই যে হাজী সাহেব হজ করতে উমরা করতে যাবে, আমার ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ যেন হজ্জে মাবরুর নসিব করে, নবীর জিয়ারত যেন নসিব করে, জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেয়। আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করব। যে যা পারি আমরা শরীক থাকি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমার ভাই 1000 টাকা দিয়েছেন, মাইকম্যান না মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমার একটা ছোট্ট ছেলে সোনামণি 1000 টাকা উনি নগদ দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে কিছু কিছু শরিক থাকেন। এই তোমরা একটু যাও, হাসান কই যাও, ইসরাফিল কই একটু দ্রুত যাও, ভিতরে তাড়াতাড়ি করো। বিসমিল্লাহ বলে যারা দাঁড়াই রয়েছেন তারাও দিয়ে নো, 2টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাস্তার উপরে যারা আছেন যাও, বলি যাও, রাস্তার উপরে যারা আছেন তারাও একটু শরিক থাকেন, এখন দোয়া হয়ে যাবে। আমার আল্লাহর ঘর মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইছিও, আল্লাহ দিব, আল্লাহ দিবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন দোয়া করব। এই মুহূর্তে একটা লোকও খালি যাইয়েন না। কাজী রুহুল আমিন সাহেব আমার ভাই, উনি দিয়েছেন 1000 টাকা। আর ও মাশাআল্লাহ, ওরে রুহুল আমিন ভাই আমি খেয়াল করি নাই, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমার ভাই ফারুক ভাই, ইসমাইল ভাই, ইসমাইল ভাই উনি আমার এই মসজিদের জন্য 5000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও, আল্লাহ সবাই আল্লাহ মনের আশা পূরণ করে দিও। সবাই মিলে আমরা এখন দোয়া করব। কেউ উঠেন না, পারলে দেবেন, না পারলে নাই। আমার মা বোন যারা আছেন পর্দার আড়ালে, তারাও যদি কিছু কিছু দিতে চান দিতে পারেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা দোয়া করি। মেম্বার সাহেব একটু কথা বলবেন নাকি? একটু 1 মিনিট একটু কথা বলে দেন লোকজন নামাজের সময়, যে আমাদের মাঝে